সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন তৈরি করে একটু চা খেয়ে ঠিক করেছিলাম আজ চলে যাব মাছ বাজারে। আর সেই অনুযায়ী আজ সকালবেলা চলে গেছিলাম মাছের বাজারে। টাটকা মাছ থেকে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম বাড়িতে। এই মাছ দিয়ে একেবারে একটা ঘরোয়া স্টাইলে ঝোল করব আজ। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে নিলাম, তারপর নুন দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এতে মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায়, আর মাছ একদম পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? এই মাছগুলোকে ভালো করে নুন দিয়ে না ঘষে ধুলে না কেমন একটা আষ্টানি গন্ধ লাগে। আর নুন দিয়ে ঘষে ধুয়েছি বলে মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা হয়ে গেছে। এইভাবে ছোটোবেলায় মাকে দেখতাম বাজার থেকে আনা মাছগুলোকে নুন দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতেন, একদম সাদা হয়ে যেত। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে ভেজে তুলে রাখলাম। এখন এই যে কড়া করে মাছ ভাজার তেলটা আছে, সেই তেলের মধ্যে হবে আমাদের আসল ঝোল আর আসল স্বাদ। প্রথমে দিলাম কালো জিরে ফোড়ন, তারপর দিলাম কেটে রাখা কাঁচা কলা আর আলু, একসাথে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। গন্ধটা এখনই বেরোতে শুরু করেছে। এবার একটু নেড়ে নিলাম, তারপর দিলাম আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ধীরে ধীরে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে, তবেই তো ঝোলের আসল স্বাদ জমবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল এবার ছাড়তে শুরু করেছে। এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। সবজি যাতে সেদ্ধ হয় সেজন্য একটা ঢাকা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম ঝোলটা ভালোই হয়েছে আর সবজিগুলোও সেদ্ধ হয়েছে। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম আর কিছুক্ষণ ফুটতে দিলাম, যাতে মাছের স্বাদটা ঝোলে মিশে যায়। বাস তৈরি হয়ে গেল আমার একেবারে গরম গরম ঘরোয়া মাছের ঝোল। ভাতের সাথে খেলে আর কিচ্ছু লাগবে না। গরম ভাতের পাশে ধোয়া ওঠা এই মাছের ঝোল, ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে মশলার একটা মিষ্টি গন্ধ। একেবারে মায়ের হাতে রান্নার মতো স্বাদ, সহজ কিন্তু মন ভরানো।